আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন। আমি কিছুক্ষণের জন্য আপনাদের সঙ্গে থাকবো। যে বিষয়টা নিয়ে থাকবো সেটা হচ্ছে আয়ুর্বেদ বা ঘরোয়া চিকিৎসায় অনন্তমূল সম্পর্কে। আমরা গ্রাম্য ভাষায় অন্তমূল যেটাকে বলে থাকি। তো অনন্তমূল এটা হচ্ছে আম, এটা উর্দুতে উপসরাস বলে, বা আপনার তামিলে নান্নারি বলে, হিন্দিতে দুধি, কালিসার, আম, এবং এটা হচ্ছে বাংলা ভাষায় অনন্তমূল বা অন্তমূল বলে থাকে। তো এটা বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, বাংলাদেশের সব জেলাতে কম বেশি এটা বেশি দেখা যায়, কিন্তু সুন্দরবন অঞ্চলে এটা প্রচুর পরিমাণে জন্মায়। ভারতে সরিষা বা বিহারে অনন্তমূল গাছ এটা প্রচুর পরিমাণে দেখা যায়। বিভিন্ন রোগের ক্ষেত্রে অনন্তমূলের অনন্তমূলের ব্যবহার। অর্শ অর্শ অশ্বতে 3 গ্রাম অন্তমূল বেটে গরুর দুধের সাথে জাল দিয়ে দই পাততে হবে। সন্ধ্যার সময় এটা হওয়া দরকার। পরের দিন সেই দই খেলে অর্শ রোগে অবশ্যই উপকার হবে। সে সাথে খাবারের রুচি ও খিদেও বাড়তে থাকে। মনে রাখবেন যে অর্শ রোগে 3 গ্রাম অন্তমূল বেটে গরুর দুধের সঙ্গে জাল দিয়ে দই পাততে হবে, এবং এটা সন্ধ্যার সময় পাততে হবে। পরের দিন সেই দই সে খেলে অর্শ রোগে অবশ্যই উপকার হয়, এবং সে সাথে রুচি ও খিদেও বাড়তে থাকে। পাথরি যন্ত্রণা, গরুর দুধে গরুর দুধ দিয়ে 2 থেকে 3 গ্রাম অন্তমূল বেটে খাওয়ালে খুব তাড়াতাড়ি রোগী অসহ্য যন্ত্রণার হাত থেকে মুক্তি পেয়ে থাকে। জিহ্বাক্ষত 20 মিলিলিটার ভেড়ার দুধে শুকনো অনন্তমূল ঘষে মাঝে মাঝে ক্ষতস্থানে লাগালে জিভ বা মুখের ঘা সেরে যায়। অনিয়মিত ঋতুস্রাবের জন্য নির্দিষ্ট দিন চলে গেলেও মেন্স হয় না, অসময়ে এবং সে 15 থেকে 20 দিন দেরিতে হলেও পরিমাণে খুব কম হয়। স্রাবে খুব দুর্গন্ধ হয়। 3 গ্রাম মতো অন্তমূল বেটে পানি দিয়ে 1 কাপ জাল দেওয়া গরুর দুধের সাথে মিশিয়ে জাল দেওয়া দুধ এটা ঠান্ডা করে নিতে হবে। মিশিয়ে সকাল বিকেলে মোট 2 বার খাওয়ালে নিয়মিত ঋতুটা বা স্রাবটা হবে, এবং স্রাবে কোনো দুর্গন্ধ থাকবে না। মূত্ররোগে 60 থেকে 70 গ্রাম অন্তমূল বেটে ছোট ছোট করে কেটে 20 মিলিলিটার পানিতে সারা রাত ভিজিয়ে সেই পানি পরিষ্কার পাতলা কাপড়ে ছেঁকে পান করলে তিন থেকে 4 গুণ বেশি প্রস্রাব হয়। এছাড়া মূত্ররোগে খুবই উপকার পাওয়া যায় অন্তমূলে। অগ্নিমন্দা বা অজীর্ণতে 2 থেকে 3 গ্রাম শুকনো অন্তমূল গুঁড়ো সকালে খালি পেটে 1 গ্লাস ঠান্ডা পানি দিয়ে খেলে ক্ষুধা ও হজম শক্তি বাড়ে। নিয়মিত 10-15 দিন খাওয়াটা প্রয়োজন। পিত্ত শরীরে পিত্ত বাড়লে, বিশেষ করে ভাদ্র ও আশ্বিন মাসে হাতে পায়ের তালুতে জ্বালা করে। 2 থেকে 3 গ্রাম অন্তমূল শিলে পেটে 2 চামচ চিনি মিশিয়ে ঠান্ডা পানিতে শরবত বানিয়ে খেলে পিত্ত কমে, এবং হাত পা তালুর জ্বালা পোড়াও দূর হয়ে যায়। মায়েদের বুকের দুধের যদি কম হয় বা স্বল্পতায় 125 গ্রাম অন্তমূল এবং 1.5 লিটার পানি একটি মাটির হাঁড়িতে রেখে সেদ্ধ করতে হবে। হাঁড়ির মুখে মাটির সরা দিয়ে অবশ্যই চাপা দেওয়া প্রয়োজন। 40 মিনিটের মতো সেদ্ধ হওয়ার পর হাঁড়ি আগুন থেকে নামিয়ে ঠান্ডা করে ছেঁকে নিতে হবে। দিনে 1 বার করে চায়ের কাপের 1 কাপ পরিমাণ খেলেই আল্লাহ তাআলার মেহেরবানিতে মায়ের স্তনে এটা দুধ বেড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অন্তমূলের মধ্যে যে প্রতিষেধক রেখেছেন আমাদের সবার জন্য সেটা হিসেবে কবুল করুন। সম্মানিত সুধী, আপনি যেন অন্যকে জানার সুযোগ করে দেন, বেশি বেশি করে শেয়ার করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।